রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 10 নম্বর পারার 9 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ এখানে বলেছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করবে তারা, মসজিদের কমিটি হবে তারা, মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে তারা, মসজিদের সমাজসেবক হবে তারা, মসজিদের আবাদ করবে তো তারা এক নম্বরে যারা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে তারাই মসজিদ আবাদ করবে। সুবহানাল্লাহ পড়েন। মানে আল্লাহ বলছে ইন্নামা, নিশ্চয়ই তারা, ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মাসাজিদ শব্দের এক বছর মাসাজিদা, এখানে আল্লাহ তাআলা বলেছেন যে একটা মসজিদ নয়, যত মসজিদ আছে সমস্ত মসজিদের দায়িত্বশীলদেরকে আল্লাহ তাআলা উল্লেখ করে বলছেন যে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করবে তারা, মসজিদ রক্ষণাবেক্ষণ করবে তারা, মসজিদের দায়িত্বশীল হবে তারা। কারা? এই সম্পর্কে আমাদের শোনা দরকার আছে না নাই? আমাদের শোনা দরকার আছে না নাই? কারা কারা শুনতে চান দুহাত তুলে দেখান। আপনারা কি সবাই শুনতে চান? আপনারা সবাই শুনতে চান? প্রিয় ভাইয়েরা, তাহলে মসজিদ আবাদ করবে কারা? আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন যে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করবে কারা, মসজিদ রক্ষণাবেক্ষণ করবে কারা? আল্লাহ বললেন মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য হলো 5টা। কয়টা? সবাই বলেন কয়টা? এত আস্তে সাউন্ড হবে না। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? তাহলে মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য কয়টা? আজকে আমরা এই 5টি সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ। আর মসজিদ আবাদকারী কারা একটু ক্লিয়ার হন, এগুলো মনোযোগ দিতে হবে। মসজিদ আবাদকারী কারা? মসজিদ আবাদকারীর প্রধান হচ্ছে মসজিদের খতিব, সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় হচ্ছে ইমাম, তৃতীয় হচ্ছে মুয়াজ্জিন, তারপরে হচ্ছে মসজিদের যারা দায়িত্বশীল কমিটি আছে তারা সবাই মসজিদের আবাদকারী, পড়েন সুবহানাল্লাহ। তাহলে খতিব কি বাদ গেছে? ইমাম কি বাদ গেছে? মুয়াজ্জিন বাদ গেছে? বাদ যায় না। অর্থাৎ যারাই মসজিদের সাথে সংযুক্ত তারাই মসজিদ আবাদকারী। আল্লাহু আকবার। এখন আমরা মসজিদ আবাদকারী কাদেরকে রাখি এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই আমি যে আলোচনা করছি এটা আমার জন্য সীমাবদ্ধ। এই 5টি বৈশিষ্ট্য যদি আমার মধ্যেও না থাকে, আমি মসজিদের খতিবের যোগ্যতা আমার নাই। এই 5টি বৈশিষ্ট্য যদি আপনাদের মসজিদের ইমাম সাহেবের না থাকে, আপনার মসজিদের ইমাম সাহেবের থাকার যোগ্যতা নাই। এই 5টি বৈশিষ্ট্য আপনার মসজিদের যদি মুয়াজ্জিনের না থাকে, আপনার মুয়াজ্জিনের থাকার কোনো যোগ্যতা নাই। এই 5টি বৈশিষ্ট্য আপনার মসজিদের যদি সভাপতির না থাকে, ওই সভাপতি থাকার কোনো যোগ্যতা নাই। এই 5টি বৈশিষ্ট্য যদি সেক্রেটারির না থাকে, ক্যাশিয়ারের না থাকে, সহকারী থেকে শুরু করে যত 21 সদস্য, 24 সদস্য, 50 সদস্যের কমিটি আছে, এটা যদি একজনের মধ্যেও না থাকে, একজনেরও থাকার যোগ্যতা নাই। এই কথা কার? আরো জোরে বলেন কার? আমি কি এটা আমার মন গড়া কথা বলেছি? এটা সম্পূর্ণ কোরআনের আয়াত। সম্পূর্ণ সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলেছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করবে তারা, তাদের 5টি বৈশিষ্ট্য। কয়টি বলেছি? তাদের 1 নম্বর বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলেন মসজিদ আবাদকারী তো তারাই হবে যাদের 1 নম্বর বৈশিষ্ট্য হবে মান আমানা বিল্লাহ, এরা ঈমান আনবে কার জন্য? এদেরকে ঈমানদার হতে হবে। মানে আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান, আপনি যদি মসজিদের কমিটি হতে চান, আপনি যদি মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খতিব হতে চান, আপনাকে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আপনি যদি মুশরিক হন তাহলে মসজিদ আপনার জন্য নয়। আপনি যদি কাফের হন তাহলে মসজিদ আপনার জন্য নয়। একজন হিন্দুরে কি আপনি মসজিদের সভাপতি রাখবেন? একজন হিন্দুরে কি আপনি মসজিদের খতিব রাখবেন? যতই জানুক, যতই বাংলাদেশের সে টপ লেভেলের শিক্ষিত হোক না কেন, আপনি চাবেন না যে আপনার মসজিদের সভাপতি একজন হিন্দু হোক, ঠিক কি না? আপনি চাবেন না আপনার মসজিদের খতিব একজন হিন্দু, মুশরিক বা কাফের হোক, আপনি এটা চাবেন না। প্রিয় ভাইয়েরা, আপনারা যখন খতিব নির্বাচন করলেন, খতিবও যেমন মসজিদ আবাদকারী, কমিটিও তেমন মসজিদ আবাদকারী।
যখন আপনি খতিবকে আপনি নিযুক্ত করবেন তখন আপনি দেখেছেন যে খতিব সাহেবের মুখে দাড়ি আছে কিনা, দেখেন নাই? দেখছেন কি না? যদি আমার দাড়ি কম কিন্তু যদি দাড়ি না থাকতো আপনারা কি আমার নিতেন? আমি যদি ক্লিন শেভ করতাম আপনারা এখানে আমি বসাইতেন? আমি যদি টুপি না দিয়ে আসতাম আপনি বসাইতেন? জুব্বা না পড়লে বসাতেন না, কারণ এটা আপনাকে করতে হবে। কিন্তু টুপি দেওয়াটা বাধ্যতামূলক নয়। এই টুপি যদি আপনি না দেন আপনার নামাজ হয়ে যাবে, এই টুপি যদি আপনি না দেন আপনার আলোচনা হয়ে যাবে। কিন্তু আমি যদি টুপি না দিয়ে আসি বলবে যে হুজুর টুপি দিয়ে আসলে নামাজে করবো না, ঠিক কি না? এমন হয় কি হয় না? হয়। আমি যদি জুব্বাটা না পরে আসি, প্যান্ট শার্ট পরে আসি, আপনারা কি আমারে নেবেন? তাহলে মসজিদ আবাদকারী খতিব, এখন আপনারা দেখেন যে হুজুর নামাজ পড়ে কিনা, হুজুরের বউ পর্দা করে কিনা, এটাও অনেকে দেখে কি দেখে না? দেখে। যে হুজুরের সার্টিফিকেট আছে কিনা, হুজুরের যোগ্যতা আছে কিনা, হুজুর কথা বলতে পারে কিনা, হুজুরের তেলাওয়াতটা সহি আছে কিনা, ইমাম সাহেবের মধ্যে এগুলো আপনারা দেখেন। এগুলো দেখে আপনারা খতিব নিযুক্ত করেছেন, এগুলো দেখে আপনারা ইমাম নিযুক্ত করেছেন। আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে বলেন, যদি মসজিদ আবাদকারী ইমাম হয়, মসজিদ আবাদকারী মুয়াজ্জিন হয়, মসজিদ আবাদকারী আপনার খতিব হয়, এনাদের যদি আপনারা যোগ্যতাগুলো দেখেন তাহলে বলেন তো দেখি, যারা মসজিদ কমিটিতে থাকবে, যারা মসজিদের সভাপতি হবে, যারা মসজিদের সেক্রেটারি হবে, যারা মসজিদের দায়িত্বশীল হবে, বলেন তো দেখি তাদেরও এই যোগ্যতাগুলো দেখার দরকার আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? এই মসজিদে যারাই দায়িত্বশীল হবে তারাই হচ্ছে আপনাদের নেতা। আপনাদের কি? মুসল্লিদের নেতা হচ্ছে মসজিদের দায়িত্বশীল। এখন আমার বেলায় আমি যদি মাথায় টুপি না দেই, আমি যদি দাড়ি না রাখি, আমার তেলাওয়াত যদি সহি না হয়, আমি যদি নামাজ না পড়াতে পারি, আমি যদি একত্র নামাজ কাজা করি, আমাকে যেমন আপনারা খতিবে রাখবেন না, এটা মনে রাখতে হবে। মসজিদের কোনো দায়িত্বশীল যদি নামাজ না পড়ে যদি দাড়ি না রাখে, ইসলামের সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে তারও মসজিদে থাকার কোনো দায়িত্ব থাকার কথা নয়। কথা ঠিক কিনা? এ কথা কার? আরো বলেন কার? রব্বুল আলামিন বলেন, মসজিদ আবাদকারী তারাই হবে এক নম্বরে যারা মান আমানা বিল্লাহ, ঈমান আনবে কার জন্য? ঈমান আনবে আল্লাহর জন্য। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমি তো মুসলমানের ঘরের সন্তান, আমি তো ঈমানদার। আল্লাহ বলছেন নো, ঈমান শুধুমাত্র ওই বাবা আনছে দেখে তুমি আনলা, তুমি আনছো দেখে তোমার সন্তান আনলো, এটাতে ঈমানদার নয়। ঈমানদারের কাজ আছে না নাই? কথা বলে আছে না নাই? ইমানদার হলে টলমল ইমানদার হওয়া যাবে না। কচুর পাতার মতো, যে কচুর পাতার মতো, কচুর পাতার পানি যেমন খালি টলমলে করে, এটা নির্দিষ্ট জায়গায় থাকে না, একটু নাড়া দিলে ওদিকে যায়, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে, এমন ইমানদার আছে না নাই? কথা বলে আছে না নাই? বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে, এরা কখনো ইমানদার নয়। আপনার ইমান যদি 500 টাকার কাছে আপনার ইমান বিক্রি হয়ে যায়, আপনার ইমান যদি 1000 টাকার কাছে ইমান বিক্রি হয়ে যায়, আপনার ইমান যদি একটা সিগারেটের কাছে বিক্রি হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি আপনি কখনো ইমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এখন বলতে পারেন যে হুজুর 500-1000 টাকায় কেমন ইমান বিক্রি হইল? তো হয় না, যখন নির্বাচন আসে, যখন ভোট আসে, আপনি কেমন ইমানদার সেটা তখনই বোঝা যায়। 500 টাকা পেয়ে একটা মদখোর, একটা জেনাখোর, যে কখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারে আপনি চিনেন এই লোকটা জেনাখোর, ব্যভিচারখোর, এই লোকটা হাজারো মেয়ে কেলেঙ্কারির সাথে সংযুক্ত, কিন্তু আপনি 500-1000 টাকা খেয়ে ওই ব্যক্তিকে ভোট দেওয়া মানে এটাই প্রমাণিত হয়ে যায় আপনি একটা বেদুইনকে সাপোর্ট করেছেন, আপনি একটা জেনাখোরকে সাপোর্ট করেছেন, আপনি একটা মুশরিককে সাপোর্ট করেছেন। এই সাপোর্টটা করার কারণে আপনি কখনো ইমানদারের খাতায় আপনার নাম থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভোট কিন্তু সাধারণ বিষয় নয়, ভোট অনেক বড় একটা বিষয়। এই ভোট একটি ব্লাড আপনার জন্য বড় আমানত। এই ভোটটা দিয়ে যদি কোনো লুচ্চা, বাটপার, দুর্নীতিবাজ নির্বাচিত হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, যতদিন পর্যন্ত সে ক্ষমতায় থেকে যত অপকর্ম করবে, যত পাপ কাজ করবে, প্রত্যেকটা পাপ কাজের জন্য ওনাকে যেমন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আপনাকেও অবশ্যই জবাবদিহি করতে হবে। কার কাছে? 500 টাকা তো সেদিনই শেষ, যেদিন নিলেন সেদিনই শেষ, কিন্তু ওনার দ্বারা যত পাপ কাজ হবে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? হবে। এমন যদি আপনার মসজিদের নির্বাচন হলো, মসজিদে কমিটি নির্বাচন হচ্ছে, সদস্য নির্বাচন হচ্ছে, এখন আপনি যদি মানে আন্তরিকতা অর্থাৎ আত্মীয়পরায়ণতা হয়ে স্বজনপ্রীতি দেখিয়ে আপনি যদি ওই ব্যক্তিরা নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনি জানেন লোকটা হচ্ছে বদমাশ,
জানেন লোকটা মুনাফিক, তারপরেও যদি আপনি তারা ভোট দিয়ে মসজিদের সভাপতি বানান, ওই ব্যক্তির দ্বারা যত অপকর্ম হবে প্রত্যেকটা অপকর্মের দায়ভার আপনি মুসল্লিকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আপনারা কি মন খারাপ করছেন? আলোচনা কি চলবে? একটু জিকির করেন লা ইলাহা। তাহলে মসজিদ আবাদকারীর বৈশিষ্ট্য কয়টা? সবাই বলেন কয়টা? 5টা। 1 নাম্বার, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেছে ঈমানদার হতে হবে। এখন ঈমানদার কারা? ঈমানদার শুধু আমরা জন্মগ্রহণ করেছি মুসলমানের ঘরে, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আমরা মুসলমান হয়ে গেলাম। আল্লাহর কি ঠেকা পড়ছে এরকম ঈমানদার নেওয়া? কখনোই ঠেকা পড়ে নাই। আল্লাহ সরাসরি বলছে ঈমানদার কারা। রব্বুল আলামিন বলেন যে ঈমানদার কারা, মুমিন কারা? মুমিন তো তারা, বিশ্বাসী তো তারা যারা ঈমানের দাবি অনুযায়ী কাজ করবে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বললেন, আল্লাহ সরাসরি তাদের সম্পর্কে বললেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়া বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم الله أكبر رب العالمين বলেছে ঈমানদার কারা, মুমিন কারা? মুমিন তো তারা যারা একে অপরের ভাই, একে অপরের বন্ধু। আল্লাহ বললেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ আর মুমিন নারীরা একে অপরের জন্য ভাই। এরা কি করবে? এরা ঈমানের দাবি অনুযায়ী কাজ করবে। ঈমান শুধু মুখে মুখে আনলে হবে না, ঈমানের দাবি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আল্লাহ বলেন ইয়ামুরুনা বিল মা'রুফ। ঈমানদারেরা সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজের আদেশ দিবে, তারা ভালো কাজের আদেশ দিবে। তারা নামাজ পড়ার জন্য মানুষকে ডাকবে, নামাজ পড়ার জন্য মানুষকে মসজিদমুখী করবে। তারা ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করবে। তাহলে ঈমানদারের বৈশিষ্ট্য 1 নম্বরে হচ্ছে এরা সৎ কাজের আদেশ দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ঈমানদার তারা হবে যারা সৎ কাজের আদেশ দিবে। কিন্তু আপনি দেখেন, যদি আমি সৎ কাজ না করি তাহলে কি আমি সৎ কাজের আদেশ দিতে পারবো? আমি যদি নামাজ না পড়ে আপনাদেরকে নামাজের কথা বলি তাহলে কি আপনারা আমার কথার মধ্যে কোনো তাসির হবে? আমি যদি রোজা না রেখে আপনারা বলি রোজা রাখতে হবে, আপনারা কি আমার কথা শুনবেন? আমি যদি জুব্বা লেবাস দাড়ি না রেখে আপনারা যদি বলি আপনি দাড়ি রাখেন, আপনি কি দাড়ি রাখবেন? আপনি আরো বলবেন যে নিজেই করে না, আরো আমারে বলতে আসে। কথা ঠিক কিনা? কবে যে তুই আগে নিজে ভালো হ, তারপরে আমারে বলতে আসিস। ঠিক কিনা? আল্লাহ এজন্য বলেছে ঈমানদাররা ভালো কাজ করবে, ভালো কাজ করবে, ভালো কাজের কথা বলবে। তারা নামাজের দিকে মানুষকে ডাকবে, ভালো কাজের কথা বলবে। একজন মানুষ বিপদে আছে, তারা বিপদ থেকে উদ্ধার করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ তারা করবে। ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা 3 নাম্বার কাজ হচ্ছে ঈমানদারেরা নামাজ কায়েম করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। কায়েম মানে কি? শুধু নিজে পড়বে এমনটা নয়, নিজে পড়বে, পরিবারে নামাজ কায়েম করবে, সমাজে নামাজ কায়েম করবে। এখন ঈমানদার দাবি করলেন, আপনি নামাজ পড়েন না, বলেন তো দেখি আপনি কি ঈমানদার হতে পারবেন? কথা বলেন না, পারবেন? এখানে যারা আছে সবাই আমরা ঈমানদার দাবি করি, ঠিক কি না? এখানে কি কোনো মুশরিক আছেন? একটু না বলতেও কি ভয় লাগে? মুশরিক আছেন? এখানে কি কোনো কাফের আছেন? এখানে কি কোনো বেদুইন আছেন? আমরা কি ঈমানদার? আমরা কি ঈমানদার? তাহলে ঈমানদারের প্রথম কাজ হলো আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, এটা আপনাকে করতেই হবে। এবং ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আপনাকে অসৎ কাজে নিষেধ করতে হবে। এবং ওয়ায়ুকিমুনাস সালাতা, আপনার সালাত কায়েম করতে হবে। কায়েম তারাই করতে পারবে যারা পড়বে, আর যারা পড়বে না তার ভবিষ্যতে কেন কখনোই তারা সালাত কায়েম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তারপরে আল্লাহ বলছে ওয়ায়ুতুনা যাকাতা, ঈমানদাররা যাকাত দিবে। তারপরে আল্লাহ বলেছে ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। বলেন সুবহানাল্লাহ।
এরা আল্লাহর আনুগত্য করবে, এরা রসুলের আনুগত্য করবে। যতদিন দেহে জীবন আছে আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে, রসুলের আনুগত্য করার জন্য শহীদ হয়ে যাবে। আল্লাহ বললেন আমার ইমানদারেরা আমার আনুগত্য করতে যে, আমার বিধান আমার জমিনে প্রতিষ্ঠা করতে যে তারা জীবন বিলাইয়া দেবে, তারপর আমার থেকে সরে যাবে না, আমার হুকুমাত প্রচেষ্টা বাস্তবায়নের চেষ্টা করবে। আল্লাহ এজন্য বললেন আমার বান্দারা আমার আনুগত্য করবে এবং রসুলের আনুগত্য করবে। যারা ইমানদার দাবি করবে তাদেরকে আল্লাহর আনুগত্য করতে হবে, আর তাদেরকে অবশ্যই অবশ্যই রসুলের আনুগত্য করতে হবে। আর যারা এটা করতে পারবে উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ বলেছেন আমি আল্লাহ এদেরকে শীঘ্রই দয়ার সাগরে ভাসিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে, দয়ার সাগরে আল্লাহ ভাসায় দিবে। অর্থাৎ শীঘ্রই বলতে কখন? আপনি যখন মৃত্যুবরণ করবেন, এই সকল মৃত্যুবরণ ব্যক্তিদেরকে আল্লাহ দয়ার সাগরে ভাসাইয়া আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে বলেছে, ইমানদার ব্যক্তিদেরকে। আল্লাহ শুধু সেটাই বলে না, আল্লাহ বলেছে ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ হচ্ছে ক্ষমতাধর, আল্লাহ হচ্ছে সবচাইতে বড় ক্ষমতাধর। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাধর নাই, আল্লাহ ছাড়া কোনো জ্ঞানী নাই, আল্লাহ হচ্ছে সবচাইতে বড় জ্ঞানী। আর যারা ইমানদার দাবি করবে আল্লাহরই মানবে, আল্লাহ ছাড়া কখনোই তাগুদের কাছে গোলামি করবে না, ঠিক না? আল্লাহ ছাড়া বাতিলের কাছে মাথা নত করবে না, আল্লাহ ছাড়া কোনো জালিমের কাছে মাথা নত করবে না, আল্লাহ ছাড়া কোনো স্বৈরা শাসকের কাছে মাথা নত করবে না, আল্লাহর কাছেই মাথা নত করবে। তাহলে ইমানদার কারা? ইমানদার হচ্ছে তারা যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে। তারাই ইমানদার হতে হবে, তারাই ইমানদার হবে। আর যদি আপনি ইমানদার হয়ে নামাজ না পড়েন, ইমানদার হয়ে যদি সৎ কাজের আদেশ না দেন, ইমানদার হয়ে যদি আপনি অসৎ কাজ করেন, ইমানদার হয়ে যদি আপনার সৎ কাজের আদেশ দিতে ভয় লাগে, মনে রাখতে হবে আইডি কার্ডে আপনার নাম ইমানদার মোহাম্মদ আবদুল্লাহ থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনার নাম আবদুল্লাহ নয়, আপনার নাম অবশ্যই কাফেরদের কাতারে চলে গিয়েছে, ঠিক কি না? সত্যিকারের মুমিন কারা আল্লাহ সেটাও বলেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। رب العالمين বলেছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা, বিশ্বাসী তারা যারা আল্লাহর নাম শুনলে হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়, ভয়ে হৃদয়টা শিউরে উঠে যায়। যারা আল্লাহর কথা শুনলে ভয় লাগে, কিরে জাহান্নামে যেতে হবে না জান্নাতে যেতে হবে, নিশ্চয়তা নেই, এদের ভয় লেগে যায়, এদের হৃদয়টা ভয়ে শেষ হয়ে যায়। আল্লাহ বললেন এদের ভয় লেগে যায়, এরা ভয় পেয়ে যায়, এরা ভয় পেয়ে যায়। অপরদিকে মুনাফিক আল্লাহর কথা শুনলেও যাও না শুনলেও সেই, এরা শুনতেও চায় না, আল্লাহর কথা শুনলে এদের সহ্য হয় না। মসজিদে আসে সবার লাস্টে, যায় সবার ফার্স্টে, মসজিদে আসলে মানে তার দমটা বন্ধ হয়ে যায়। কখন এই মসজিদ থেকে বের হতে পারবে, কখন মসজিদ থেকে বের হয়ে সে বড় একটা নিঃশ্বাস ছাড়তে পারবে, তার মাথার মধ্যে এই চিন্তা, সে কখন মসজিদের বাহিরে যে বাজারে বসতে পারবে, কখন সে মসজিদ থেকে বের হয়ে ঘরের মধ্যে যে সিডি টিভি চালু করে দেখতে পারবে, তার চিন্তা চেতনা এটাই। আর অপরদিকে মুমিন কারা? মুমিনরা যখন শুনে হাইয়া আলাস সালাহ, মুমিনরা আজান শোনার সাথে সাথে তারা মসজিদে চলে আসে। আর মুনাফিকরা নামাজের আগে আগে এসে আবার সবার আগে যাওয়ার চেষ্টা করে, এমন আছে না নাই? কথা বলে আছে নাই? খতিব সাহেব যদি 5 মিনিট লেট করে, তার শরীরে এত জ্বালা পোড়া শুরু হয়ে যায়, দূর আমি আর শুনবই না, এখানে আর আসবোই না, আবার বাহিরে যে আবার সমালোচনাও করে, এমন আছে না নাই? একটা জুমার দিন আপনি প্রত্যেক সপ্তাহে তো কাজ করেন, প্রত্যেক সপ্তাহে আপনি কাজ করেন, জুমার দিন যদি 1-1.5 ঘন্টা আপনি সময় দিতে আপনার কষ্ট লাগে, আপনার শরীর জ্বালা পোড়া লাগে, মনে রাখতে হবে আপনার শরীরের মধ্যে মুনাফিকের রক্ত প্রবাহিত আছে। কথা আমার ঠিক কিনা? এই কথা আমার না আল্লাহর। আরো ধরবেন কার? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনরা যখন খুতবা শুনবে, মুমিনেরা যখন আল্লাহর কথা শুনবে, এরা ভয়ে
প্রকম্পিত হয়ে যাবে, এদের শরীর শিউরে উঠবে, এরা বেশি বেশি কোরআনের কথা শুনবে। আর অপরদিকে মুনাফিকরা বারবার ঘড়ির দিকে তাকাবে, কখন 1:30 বাজে, কখন 1:32 বাজে, হুজুরকে বারবার ইশারা দেওয়ার চেষ্টা করে, হুজুরকে বারবার সিগন্যাল দেওয়ার চেষ্টা করে যে হুজুর 1:30 পার হয়ে যাচ্ছে। এটা মনে রাখতে হবে, ইমানদারেরা 2:30-3টা বেজে যাবে, এরা বুঝতে পারবে না। আর মুনাফিকরা আসবে লাস্টে, ফার্স্টে যাওয়ার জন্য এরা চেষ্টা করবে। কথা বল ঠিক কিনা? আপনাদের সমাজে এমন মুনাফিক নাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সেটাই বলেছেন, মুমিনদের ঈমান বাড়বে, মুমিনদের ঈমান হাই প্রেশারের মতো বাড়তেই থাকবে, তাদের ঈমান কমবে না। আর মুনাফিকের ঈমান ডাউন হতেই থাকবে। হুজুর কয় কি? হুজুরের কথা সহ্য হয় না। আল্লাহ তারপরে বলেন, ওয়াজিলাতু কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বললেন, আমার মুমিন বান্দা তো তারাই, আমার বিশ্বাসী বান্দা তো তারাই, মুসলমান বান্দা তো তারাই, যখন তারা কোরআনের কথা শুনবে, যখন খতিব সাহেব আয়াতগুলো সুন্দর করে করে মানুষের সামনে উপস্থাপন করবে, তাদের ঈমানটা বাড়তেই থাকবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এদের ঈমান বাড়তেই থাকবে। এক সপ্তাহে যদি কোনো পাপাচার করে তাদের ঈমানটা কমে যায়, শুক্রবার আসলেই তাদের ঈমানটা আবার বেড়ে যায়, এদের ঈমানটা তখন বৃদ্ধি পেয়ে যায়। ঈমান বাড়ার সাথে সাথে চোখ দিয়ে পানি পড়তে থাকে, চোখের পানি আর আটকাতে পারে না, জাহান্নামের ভয় তাদের মধ্যে ঢুকে যায়। অপরদিকে খতিব সাহেব যখন কোরআনের কথাগুলো শুনে বলে, তখন অনেকের ঈমানটা ডাউন হতে থাকে। বলে যে হুজুর কি বলেন, আপনি তো রাজনীতি কথা বলেন, আপনি তো কোনো দলের কথা বলেন, কিন্তু সে বোঝে না আমি তো কোরআন হাতে নিয়েছি, আমার কোরআনের কথা তার সহ্য হয় না। কারণ কোরআনের কথা বললে অনেকের সুদের বিরুদ্ধে কথা চলে যায়, অনেকের বাবার বিরুদ্ধে কথা চলে যায়, অনেকের দাদার বিরুদ্ধে কথা চলে যায়, অনেকের নেতার বিরুদ্ধে কথা চলে যায়, অনেকের দলের বিরুদ্ধে কথা চলে যাওয়ার কারণে তার কথা সহ্য হয় না, তার তখন রাগ উঠে যায়। এই ব্যক্তিরাই পরবর্তীতে খতিবের নামে ষড়যন্ত্র করে, আসে না নাই? তাহলে এরা কি মুমিন হতে পারবে? এরা কি ইমানদার হতে পারবে? আজকে ইমানদার কারা, ইমানদার কারা সেই সম্পর্কে আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার মুমিন বান্দারা তো তারাই, আমার বিশ্বাসী বান্দা তো তারাই, তারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এক বেলা খেতে না পারলে হতাশ হয় না, 10 বেলা খেতে না পারলে হতাশ হয় না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপরে ভরসা করে। সে ভাবে এই বেলা আমার রিজিক হচ্ছে না, আল্লাহ পরের বেলা ব্যবস্থা করে দিবে, পরের বেলা না হলে তার পরের বেলা ব্যবস্থা করে দিবে। আল্লাহ তো রিজিকের মালিক। আল্লাহ বলেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর ব্যবস্থা, সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা একজন করে, তিনি কে? তাহলে মুমিনেরা কি হতাশ হয়? মুমিনের সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে। সে যদি বিপদেও থাকে, সে যদি 13 বছর জেলখানাও থাকে, তারপরে সে ভরসা করে সুন্দর একটা হাসি দেয়। আর এমনও ব্যক্তি আছে, সে একদিন থাকার পরে তাদের দলের সভাপতির নামে তার ষড়যন্ত্রমূলক কথা বলে। কথা ঠিক কিনা? 13 বছর কেউ জেলখানায় থেকে মুখের হাসি কাটতে পারে না। আর এমনও প্রতিমন্ত্রী, এমন তথ্যমন্ত্রী আছে, 2 দিন জেলখানায় থেকে তাদের দলের নেতার নামেই বলে যে নেতার কারণে আজকে আমার এই অবস্থা। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য মুমিন কারা? মুমিন তো তারা, তাদের আল্লাহর কথা শুনলে ভয় লাগবে, তারা আল্লাহর কথা শুনলে ওদিকে সেদিকে তাকাবে না, খতিবের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থেকে সে কথাগুলো শ্রবণ করবে। আর যারা আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, তারা তো ঘুমাবে, তাদের ঘুম আসবে, তারা জানালার ওদিকে তাকাবে, এদিকে তাকাবে, খতিবের দিকে সে তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, এই কথাগুলো কি আমার কথা? বলেন এগুলো আমার, এগুলো আল্লাহর কথা। আল্লাহ তারপরে বলেছেন, আমার ইমানদার ব্যক্তিরা আরো কাজ আছে। ইমানদার ব্যক্তিরা কি করবে? আল্লাহ তাদের সম্পর্কে বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার বান্দারা কি করবে? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আমার বান্দারা সালাত কায়েম করবে। বারবার আল্লাহ ঈমান যেখানে এনেছে নামাজের কথা বলেছে, আল্লাহ যেখানে ঈমান এনেছে নামাজের কথা বলেছে। আর আপনি ঈমানদার হয়ে নামাজ পড়েন না, ঈমানদার কেমনে মনে করেন? যারা ঈমান নামাজ পড়েন, আল্লাহ রাসূল বলেছে তাদের মধ্যে কাফিরের স্বভাব প্রতিফলিত হয়ে যাবে। যারা নামাজ, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করবে, তাদের মধ্যে আর কাফিরের মধ্যে কোনো পার্থক্য থাকে না, ঠিক কি না? 1 ওয়াক্ত সালাত যারা কাজা করবে, আল্লাহ রাসূল বলেছে আমি তাদের জিম্মাদার থেকে মুক্ত হয়ে যাই। তাহলে মুসলমান ভাইয়েরা, আপনি ঈমানদার
কেমনে দাবি করেন? আপনি মুসলমান কেমনে দাবি করেন? আপনি নিজের নাম আব্দুল্লাহ কেমনে দাবি করেন? নাম দিয়ে আল্লাহ কখনো জান্নাত দিবে না, মুসলমান পরিচয় দিয়ে আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ দেখবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ তো দেখবে আপনার আমল, আল্লাহ দেখবে আপনার আমল, আপনি কতবার নামাজ পড়েছেন, কতবার হজ করেছেন, কতবার যাকাত দিয়েছেন, এগুলোই আল্লাহ দেখবে। আল্লাহ আপনার সম্পদ দেখবে না, আল্লাহ আপনার স্ট্রাকচার দেখবে না, আল্লাহ আপনার মুসলমানিত্ব বাহাদুরি দেখবে না। আল্লাহ দেখবে নামাজ পড়েছেন কিনা, রোজা রেখেছেন কিনা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করেছেন কিনা। আপনি কি কারণ আমি গীবত করেছেন? আপনি কারণ আমি ষড়যন্ত্র করেছেন? আপনি কি কোনো দলের প্রতি ষড়যন্ত্র করেছেন? এগুলো আল্লাহ তাআলা দেখবে। দেখে যদি আপনি দেখে যে আমলে কম হয়েছে, আপনার বদ আমল বেশি হয়েছে, আল্লাহ সেদিন বলবে খুদুলু ফাগুল্লু, ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাই, আপনি কষ্ট পাচ্ছেন? আল্লাহ সর্বশেষ বলছেন, ইমানদারের মধ্যে যদি এই কোয়ালিটিগুলো থাকে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তার মধ্যে যা আছে সে তাই ব্যয় করে। কারো লাখ লাখ টাকা আছে কিন্তু দান করে না, কোটি কোটি টাকা আছে কিন্তু দান করতে পারে না। দান করে কোথায়? কনসার্টে। দান করে কোথায়? মেয়েরে গান শিখাবে, এই জন্য 20,000 30,000 টাকা দিয়ে একজন টিচার রাখে, অথচ যিনি কোরআন পড়ায় তারে দেয় 200-500 টাকা। এমন আছে না নাই? গান শিখায় 5,000 10,000 দিয়ে, ইংলিশ মিডিয়ামে পড়ায় 10,000 20,000 দিয়ে, আর কোরআন যিনি শিখায় 3 মাসে তারে দেয় হলো 1,000 টাকা। এমন আছে না নাই? কোরআনটা শিখাতে চায় না, লাখ লাখ টাকা আছে দান করে না। শুধুমাত্র আল্লাহ বলেছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার তো তারা, মুমিন তো তারা, বিশ্বাসী তো তারা, মুসলমান তো তারা যারা আল্লাহর জন্য দান করে। আল্লাহ বলেছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আছে তা থেকে ব্যয় করে। আপনার কাছে যদি 2 টাকা থাকে 1 টাকা আল্লাহর পথে দিতে হবে। আপনার কাছে যদি 1 লাখ থাকে আপনি তার থেকে 500 টাকা হলেও দিতে হবে। আপনার কাছে যদি নাও থাকে তারপর আল্লাহর উপর বলতে হবে আল্লাহ আমার দেন, আমি দেওয়ার ব্যবস্থা করে দিব। কিন্তু যারা বলে হুজুর আমার কাছে আছে 2000 টাকা দিব কেমনে, আমার কাছে আছে 100 টাকা দিব কেমনে, আল্লাহ বলেন 100-র মধ্যে 50 টাকা আমার মধ্যে দান করে দে, 50 থাকলে 20 টাকা আমার মধ্যে দান করে দে। এগুলো কথা আমার না আল্লাহর। কথা বলেন কার? তাহলে মুমিন তো তারা, বিশ্বাসী তো তারা, তারা দান করবে, তারা বেশি বেশি আল্লাহর ঘরে দান করবে, আল্লাহর রাস্তায় দান করবে, এরাই হচ্ছে মুমিন। এদের সম্পর্কে আল্লাহ বলেছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে মুমিন তো তারা, বিশ্বাসী তো তারা 1 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে দান করবে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশেষ বলেছেন আমার মুমিন তো তারা, তারাই প্রকৃত মুমিন, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মর্যাদা। আল্লাহ তাদের সম্পর্কে বললেন শুধু মর্যাদা নয়, কারীম, আমার বান্দাদের জন্য রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে রিজিকের ব্যবস্থা। যারা ঈমানদার হবে, মুত্তাকি হবে, আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। আমার কি ব্যাপার? এরা হচ্ছে ঈমানদার, এরাই ঈমানদার। এখন দেখেন আমি কি সেই জায়গা আছে কিনা, আপনাদের খতিব কি সেই জায়গা আছে কিনা, আপনাদের ইমাম কি সেই জায়গা আছে কিনা, আপনাদের মুয়াজ্জিন কি সেই জায়গা আছে কিনা, আপনাদের খতিব সেই জায়গা আছে কিনা, আপনাদের মসজিদের যারা সভাপতি সেই জায়গা আছে কিনা, আপনাদের মসজিদের যিনি সেক্রেটারি তিনি আছে কিনা, আপনার মসজিদের ক্যাশিয়ার সহ ক্যাশিয়ার সহ যারাই দায়িত্বশীল তারা কি আসলে এইরকম ইমানদার কিনা সেটা আগে আপনাকে দেখতে হবে। যদি তিনি সেই রকম ইমানদার হয় তাহলে তাকে মসজিদে রাখা যাবে, আর যদি সে সেরকম ইমানদার না হয়, খতিবও যদি হয়, ইমামও যদি হয়, মুয়াজ্জিনও যদি হয়, মসজিদের দায়িত্বশীল মুতাওয়াল্লি যারাই হবে তাদের এই মসজিদে থাকার দায়িত্বশীল হওয়ার কোনো রকম যোগ্যতা নাই। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো কার? আমি ইমানদারের সংজ্ঞা দিয়ে আজকে জুমা শেষ করলাম। ইমানদার কারা? ইমানদার তারা, 1 নম্বরে মনোযোগ দেন, যারা সৎ কাজের আদেশ দিবে। কথাটা মনোযোগ দিবেন, সৎ কাজের আদেশ তারাই দিতে পারবে যারা ভালো কাজ করে। আপনি কিন্তু সহজেই কাকে ভালো কাজের আদেশ দিতে পারবেন না, কারণ আপনি নিজেই ভালো না। এই জন্য আল্লাহ বলেছে ইমানদার হচ্ছে তারা যারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। মসজিদের সভাপতি দাঁড়িয়ে যে বলবে এই সমাজের মধ্যে কোনো সুদখোর যদি সুদ দেয় তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। মসজিদের সভাপতি দাঁড়িয়ে বলবে কোনো বিয়ের বাসায়, মুসলমানদের বিয়ের বাসায় যদি বক্স চলে, সাউন্ড বক্স চলে, গান বাজানো হয়, ওই মসজিদের বাসায় আমাদের কোনো ইমাম খতিব যাবে না এবং বিয়েও পড়াবে না। মসজিদের সভাপতি দাঁড়িয়ে ভাষণ দিয়ে বলবে
বলবে, এই এলাকায় যদি কোনো জুয়া খেলা হয়, এই এলাকায় যদি কোনো গাঁজাখোর ফেন্সিডিলখোরকে পাওয়া যায়, মসজিদের সভাপতি ক্যাশিয়ার হুঙ্কার দিয়ে বলবে, এই সমাজের মধ্যে কোনো ঘুষখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচারখোর থাকতে পারবে না। কথা ঠিক কিনা? কিন্তু মসজিদের সভাপতি যদি নিজেই জিনাখোর হয়, মসজিদের সভাপতি যদি নিজেই ব্যভিচারখোর হয়, মসজিদের সভাপতি যদি নিজেই নামাজ না পড়ে, সেই ব্যক্তিকে এখানে দাঁড়িয়ে কথা বলার সাহস আছে? কথা না আছে? তাহলে ওই সকল ব্যক্তিরা এখানে দাঁড়াবে, তারা হিম্মত দিয়ে বলবে, এই সমাজের মধ্যে কখনো জেনা ব্যভিচার চলবে না। যারা চালাবে তাদেরকে এই সমাজের সবার সামনে ওপেন ডে তওবা করে ক্ষমা চাইতে হবে। আপনারা এমন সভাপতি চান? আপনারা কি এমন সভাপতি চান? প্রিয় ভাইয়ার, এখন বলতে পারেন যে হুজুর আপনি এগুলো কেন বলেন? ভাই, গত জমায় বলেছিলাম, ড্রাইভার যদি মাতাল হয় আর পিছনে যদি আলেম ওলামারা জিকির করে, ড্রাইভার মাতাল হলে গাড়ি যেমন নির্দিষ্ট জায়গায় পৌঁছানো সম্ভব নয়, মনে রাখতে হবে আমাদের মনে করেন রাষ্ট্রের যদি প্রধানমন্ত্রী যদি মাতাল হয়, তাহলে 300 জন এমপি কখনো পরিবর্তন সম্ভব নয়। কথা ঠিক কিনা? 300 জন এমপি যদি পরিবর্তন না হয়, 17 জন 80 যে সমস্ত দায়িত্বশীল আছে এরাও পরিবর্তন সম্ভব নয়। এটাও মনে রাখতে হবে, আপনার সমাজের সবচাইতে বড় জায়গা হচ্ছে মসজিদ। এটা আল্লাহর ঘর, এখান থেকে সমাজ পরিচালনা হয়। এই সমাজের নেতার কথা বলবই, যতদিন আমার রিজিক আছে আমি এখানে থাকবো। আজকে যদি বলেন যে হুজুর আপনার আসার দরকার নাই, আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা মসজিদের আমাদের ব্যবস্থা করে দেবেন। আল্লাহু আকবার। আর যারা হক কথা কয় না, এদের মসজিদ হয় না। আর যারা হক কথা বলে, এদের একটা মসজিদ বন্ধ হলে 50টা মসজিদের দরজা আল্লাহ পরবর্তী জুমার মধ্যেই খুলে দেয়। পরে সুবহানাল্লাহ। আমি এই অল্প বয়সে আলহামদুলিল্লাহ এক জুমাও বাদ দিয়ে থাকি নাই। প্রত্যেক জুমায় আলহামদুলিল্লাহ কোনো না কোনো মসজিদে আল্লাহ তাআলা এই গোলামের দ্বারাই কথা বলিয়েছে। এজন্য ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। আমার এখান থেকে বন্ধ করবেন, আমার কথা বন্ধ করতে পারবেন না। এখানে বন্ধ করলে এখানে বন্ধ করলে রঘুতে বলবো, রঘুতে বন্ধ করবেন মাহিগঞ্জে বলবো, মাহিগঞ্জে বন্ধ করবেন রংপুর শহরে বলবো, রংপুর শহরে বন্ধ করবেন রাজধানীর বুকেও যা বলবো। আল্লাহ আলাহুল খলকু আলাম, এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, কোনো তাগুতের আইন, কোনো সভাপতির আইন চলবে না। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ের, এই জন্য সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, এই সকল ইমানদার যদি আমাদের কমিটিতে না থাকে, সুযোগ দেওয়া হচ্ছে, আপনারা এই সকল ইমানদারের কাতারে চলে আসেন। আপনারা অবশ্যই এই ইমানদার হয়ে যান। এবং যারা যারা এই আলোচনাটা শুনেছেন, আপনারা আমাকে বলবেন যে হুজুর আমি বুঝি নাই, আমি অবশ্যই কমিটিদেরকে আলাদাভাবে বুঝাইতে প্রস্তুত আছি। প্রয়োজনের 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন আমি সময় দিব আপনাদেরকে। আপনারা আমার কাছে আসবেন যে ইমানদারের বৈশিষ্ট্যগুলো কী কী হুজুর আমার একটু আবার শিখিয়ে দেন। আমি আছি আপনাদের জন্য। যদি আপনাদের পিছনে আমার 1-1.5 মাস চলে যায়, আমি আপনাদের জন্য থাকবো। যদি আপনারা বলেন যে প্রত্যেক দিন আসেন, আমি প্রত্যেক দিন আসবো। তারপরেও বলছি প্রিয় ভাই, আপনারা আল্লাহর ঘরের দায়িত্বশীল, আল্লাহর ঘরের দায়িত্বশীল, এই মসজিদের দায়িত্বশীল। আপনাদেরকে মসজিদে আল্লাহর ঘরের মেহমান আপনারা। এই সমাজের সবচাইতে সবার মধ্য থেকে আল্লাহ আপনাদেরকে বাছাই করে দিয়েছে। এই জায়গাটা আপনারা ঠিক রাখেন, আপনারা প্রকৃত ইমানদার হওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। আগামী জুমায় আমরা যে 5টি বৈশিষ্ট্য আছে, আজকে 1 নম্বর বৈশিষ্ট্য বলেছি যে তাদেরকে ইমানদার হতে হবে। আগামী জুমায় ইনশাআল্লাহ 2য় বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি তারা সুন্নাত পড়ে